আমি এখন তোমাকে যে ইনফরমেশনটা দেবো সেটা শোনার পরে তোমার আফটারনুনটা আর গুড থাকবে না, ভেরি ব্যাড হয়ে যাবে। হ্যাঁ, আমার পরিচিত কিছু দুষ্ট ছেলে ওই তানিকে ধরে নিয়ে গিয়ে একটা ঘরে বন্দি করে রেখেছে, আর ওদের দাবি হচ্ছে যে আমি কিছু কাজ মানে কিছু কাগজ তোমাকে দিয়ে সাইন না করিয়ে নিলে ওরা নাকি তানিকে ছাড়বে না। বলো তো, এটা শোনার পর তখন আমি বললাম যে শোনো, তানির যেন কোনো ক্ষতি না হয়, ও কিন্তু আমাদের লাবণীর বন্ধুর ছোট বোন, একদম খেয়াল রাখতে হবে। তো শোনার পরে ওরা বলল যে হ্যাঁ, ওনাকে বলে দেবেন যে লাবণীর সাথে কোনো যোগাযোগ যেন ইন্দু না করে। আমি তোমাকে বলছি কি, লাবণীর সাথে কোনো যোগাযোগ এর মধ্যে তুমি করবে না। ওকে ফোন করে তুমি বলে দাও যে তুমি ওর বিজনেস পার্টনার, লাইফ পার্টনার কোনোটাই হতে চাও না। একদম ওর মানে কল আর তুমি ধরবে না, ওকে এটা স্পষ্টভাবে বলে দাও। হ্যাঁ, তা নাহলে কিন্তু তাদের বিরাট ক্ষতি হয়ে যাবে। কি করতে হবে আমাকে? তোমাকে কিচ্ছু করতে হবে না, কষ্ট করে 1 ঘন্টার মধ্যে আমার অফিসে আসতে হবে। এসে এখানে কিছু কাগজপত্র আছে, এগুলোকে সাইন করে দিতে হবে। সাইন করার পরে ও তারিখে ওরা তোমার বাসায় পৌঁছে দেবে। হ্যাঁ, কি ব্যাপার, কে ফোন দিয়েছে? আর মিঠাইয়ের ব্যাপারে তুমি কি সূত্র দেখিয়েছো? আচ্ছা, হঠাৎ আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। মানে শুরু করেছিস তখন থেকে? চুপ চুপ করে থাক, আস্তে। ভাই, আমরা কি এখান থেকে পালাবো? পালাবো না, এখানে ভাবে বসে থাক। আর তুই প্লিজ একটু চুপ করে থাক, আমার সাথে একটু কমিউনিকেট কর, আমি একটা ব্যবস্থা করছি। আমার ভয় করছে সজি, ওদের কাছে কেন ভয় করছে? শোন, পিস্তল দেখোস না, ওদের কাছে পিস্তল। কি হয়েছে? আমি থাকতে তোর কোনো ভয় নেই। চুপ, আর একটা কথা বলবি না। আমি থাকতে তোর কোনো ক্ষতি হতে দিব না। শুধু এটুকু মনে রাখ, আমার সাথে প্লিজ তুই কমিউনিকেট কর, প্লিজ। সজি, আমি জানি না তুই কি করবি, প্লিজ কিছু একটা কর। আরে আমি প্লিজ প্লিজ